वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च कृष्णोत्कीर्तनगाननर्तनकला पाथोजनिव्राजिता सद्भक्तावलिहंसचक्रमधुपा श्रेणीविहारास्पदम् कर्णानन्दिकलाध्वनिर्वहतु मे जिह्वामरुप्राङ्गणे श्रीचैतन्यदयानिधे तव लसत् लीलासुधा स्वर्धुनी अद्वैत प्रकटीकृत नरहरि प्रेष्ठः स्वरूपप्रियो नित्यानन्द सखा सनातनगति श्रीरूपहृत्केतन लक्ष्मी प्राणपते गदाधर रसोल्लासी जगन्नाथ भू साङ्गोपाङ्ग सपार्षद सदयतां देवः शचीनन्दन। अथ श्री श्री चैतन्य चरितामृत मध्य लीला दशम परिच्छेद। प्रभु कहे भट्टाचार्य करह विचार गुरुर किंकर है मान्य अपनार ताहारे आपन सेवा कराइते ना जुआय गुरु आज्ञा दियाछेन कि करी उपाय। भट्ट कहे गुरुर आज्ञा है बलवान गुरु आज्ञा ना लंघिए शास्त्र प्रमाण सशुश्रुवन मातरि भार्गवेण पितुर्नियोगात् प्रहृतं तिष्वद्वत् प्रत्यागृहीतग्रजशासनं तत् आज्ञा गुरुणा विचारणीय आज्ञा गुरुणा विचारणीय। निर्विचारं गुरोराज्ञा मया कार्यमहात्मनः श्रेय एवं भवत्याश्च मम चैव विशेषतः। गुरुर किंकर सहजेই माननीय ताहाके निजेर सेवा करिते देवा उचित नय। महाप्रभु सार्वभौम भट्टाचार्यके जिज्ञासा करছেন জানেন সব কিছুই তিনি সাক্ষাৎ ভগবান তারপরে উচিত অনুচিত তো এটা উচিত এটা অনুচিত এটা উচিত কি অনুচিত সব বাঙালিতে এগুলো সেটা নিয়ে প্রশ্ন করছেন যে দেখুন গুরুর কিঙ্কর হয় মান্য আপনার গুরুদেবের যিনি সেবক শ্রীঅঙ্গ সেবা করেছেন তিনি তো পূজ্য ব্যক্তি মান্য ব্যক্তি তাকে দিয়ে আমি নিজের সেবা কি করে করাই আবার গুরুর আজ্ঞা দিয়েছেন গুরুদেব তাতে সেটাই বা কি করে লঙ্ঘন করি উভয় সংকট। গুরুর সেবক প্রত্যেক সেবকই তদ্ব্যতীত অপরাপর প্রত্যেক শিষ্যেরই মাননীয় তাহাকে নিজ সেবায় নিযুক্ত করা অযুক্ত হইলেও গুরুবাদেশ পালনের জন্য তাহা স্বীকার কিরূপে করা যাইবে তদ বিষয়ে বিচার করো। প্রভুপাদ বলছেন অনুভাষ্যে যে গুরুর প্রত্যেক সেবকই
এখানে সেবক বলতে শুধু গুরুদেবের যে ব্যক্তিগতভাবে অঙ্গ সেবক আছে সে কথা বলছেন না প্রভুপাদ। যতজন গুরু সেবক আছেন, গুরু ভাইরা, তারা প্রত্যেকেই তৎ ব্যতীত, মানে সে ছাড়া বাকি সকলের কাছে মাননীয়। তাকে নিজ সেবায় নিযুক্ত করা অযুক্ত হইলেও গুরু আদেশ পালনের জন্য তাহা স্বীকার কিরূপে করা যাইবে, তৎবিষয়ে বিচার করো। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে এই কথাটাই বলতে চাইছেন, বিচার করে দেখুন তো কিভাবে করা যাবে এটা। ইনি আমার গুরুদেবের সেবক, আমার গুরুদেবের কাছেই দীক্ষা আছে, গুরু ভ্রাতা, তাকে দিয়ে নিজের সেবা কি করে আমি করাতে পারি। এখানে শাস্ত্র প্রমাণ দিচ্ছেন সার্বভৌম, বলছেন গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ। বলছেন কথাটা ঠিক, কি গুরুর সেবক মাননীয় হয়, তাকে দিয়ে নিজের সেবা করানো উচিত নয়, কিন্তু শাস্ত্র বলছেন সর্বোপরি গুরুর আজ্ঞা, গুরু যদি আদেশ করেন সেটা মানতে হবে। সেখানে অন্য আজ্ঞাগুলো অত বলবান নয়। শাস্ত্রে আছে কথাটা ঠিক, গুরুর সেবক মান্য, কিন্তু সবচেয়ে বলবান আজ্ঞা গুরুর আজ্ঞা হয় বলবান। গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ দিচ্ছেন। কোত্থেকে শাস্ত্র প্রমাণ দিচ্ছেন না, রঘুবংশে, কালিদাসের লিখিত যে রঘুবংশ, সেখানে 14 সর্গে সীতার বনবাস প্রসঙ্গে 46 নম্বর শ্লোক উদ্ধৃত করলেন সার্বভৌম। সশুশ্রুবন মা তরি ভার্গবেণ পিতুর্নিয়োগাৎ প্রহৃতং দ্বিষদ্বৎ প্রত্যগৃহীরগ্রজশাসনং তদ আজ্ঞা গুরুণাং বিচারণীয়া। পিতৃ আজ্ঞায় পরশুরাম কর্তৃক তন মাতা রেণুকা শত্রুর ন্যায় নিহত হইয়াছিলেন। ইহা শ্রবণ করিয়া লক্ষ্মণ জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের আজ্ঞা গ্রহণ করিয়াছিলেন, যেহেতু গুরুবর্গের আজ্ঞা অবিচারণীয়। পরশুরামের পিতা যমদগ্নি ঋষি বললেন, এই মাতাকে হত্যা করো তোমরা, রেণুকা। একটা কারণ ছিল, সেটা এখন বিচারের বিষয় নয়। কোনো পুত্র রাজি হলো না, মাকে কী করে হত্যা করতে পারি, মা কি আমার শত্রু? কিন্তু পরশুরাম জানতেন তার পিতার যোগবল কতখানি। তিনি বললেন, না, গুরু যখন আজ্ঞা করছেন বিচার করা যাবে না। শত্রুবৎ দ্বিষদ্বৎ মাকে হত্যা করেছিলেন। এই কথা শুনে লক্ষ্মণ ভগবান রামচন্দ্রের আজ্ঞাটা পালনে দৃঢ় সংকল্প হলেন, যে না, উনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, গুরুতুল্য, তার আজ্ঞা লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ সীতাকে যখন ওই পাঠিয়ে দেবেন, লক্ষ্মণ বলছে, কী করে আমি পাঠাতে পারি? রামচন্দ্র বলছে, যাও ওখানে বনে দিয়ে এসো। তখন রামচন্দ্র উদাহরণটা দিলেন, বনে দিয়ে আসো দূরের কথা, পরশুরাম নিজের মাকে হত্যা করলেন শত্রুর মতো। পরে যমদগ্নি যোগ বলে জীবিত করে দিয়েছিলেন। আবার যমদগ্নি ঋষি জীবিত করে দিয়েছিলেন, কিন্তু হত্যা তো করেছেন। তো আমি বলছি, আমি তোমাকে সীতাকে বনবাসে দিয়েছো, বনে ছেড়ে দিয়েছো, কেন করতে পারবে না? তো ওই কথাটা বলার পরেই তখন লক্ষ্মণ রাজি হয়ে গেলেন, ঠিক আছে তাহলে আমি তাই করছি। আজ্ঞা গুরুণাং বিচারণী, এখানে বিচার করা যাবে না। কেন বললেন এই কথা? রামচন্দ্র ভগবান এটা ঠিক করলেন কি ভুল করলেন? সীতাকে বনবাসে পাঠাচ্ছেন, তো সীতা মাতাকে লক্ষ্মণ বনবাসে দিয়ে এলেন। আর একটা প্রসঙ্গ বলছেন রামায়ণে অযোধ্যাকাণ্ডে, যখন ভগবান রামচন্দ্র বনগমন করছেন, 22 সর্গে 9 শ্লোক। মহর্ষি বাল্মীকিকৃত রামায়ণের এটা শ্লোক। নির্বিচারং গুরোরাজ্ঞা ময়া কার্য মহাত্মনঃ শ্রেয় এবং ভবতি আশ্চ মম চৈব বিশেষতঃ। বলছেন, মহাত্মা গুরুদেবের আজ্ঞা আমার নির্বিচারপূর্বকই অনুষ্ঠেয়, ইহাতে আপনারও শ্রেয় আছে, বিশেষত আমারও শ্রেয় আছে। এটা ভগবান রামচন্দ্র স্বয়ং নিজের মুখে বলছেন, যে আমার বাবা যে কথা দিয়েছেন কইকেয়ীকে, ভালো কি মন্দ এসব বিচার আমি করব না। বিচার না করে নির্বিচারে গুরুর আজ্ঞা পালন করলে আমারও শ্রেয় মঙ্গল হবে, আপনাদেরও মঙ্গল হবে। বনবাস গমন প্রসঙ্গে বলেছে।
এই শ্লোকগুলো দিয়ে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রমাণ দিলেন, শাস্ত্র প্রমাণ। ভট্ট কহে গুরু আজ্ঞা হয় বলবান, গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্রের প্রমাণ। শাস্ত্র প্রমাণ। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত, জ্ঞাত্বা শাস্ত্র প্রমাণক্তং কর্ম কর্তুম ইহার্হসি। সেই জন্য শাস্ত্রের প্রমাণেতে কার্য অকার্য বিচার করা উচিত। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উপদেশ করেছেন অর্জুনকে। সেই জন্য শাস্ত্র প্রমাণ যে গুরুর আজ্ঞা লঙ্ঘন করা উচিত নয়। যখন সার্বভৌম ভট্টাচার্য এই কথা বললেন, তবে মহাপ্রভু তারে কহিল অঙ্গীকার, আপন শ্রীঅঙ্গ সেবায় দিল অধিকার। তখন এই কথা শুনে মহাপ্রভু বললেন, ঠিক আছে, তাহলে গুরুদেবের যখন আজ্ঞা, তখন তোমাকে আমি আমার সেবার অধিকার দিচ্ছি। গোবিন্দকে শ্রীঅঙ্গ সেবায় অধিকার দিলেন। সর্ব প্রভুর প্রিয় ভৃত্য করি সবে করে মান, সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান। প্রভুর প্রিয় ভৃত্য করি সবাই তাকে সম্মান করেন, গোবিন্দকে। আর সমস্ত বৈষ্ণবী গোবিন্দ সমাধান করেন, মানে সেবা কার্য করেন। শুধু মহাপ্রভু সেবা করেন তা নয়, যার যখন কিছু দরকার হয়। হরিদাস ঠাকুরকে রোজ প্রসাদ পৌঁছানো গোবিন্দের কাজ। মহাপ্রভুর অবশেষ প্রসাদ রোজ ওই গম্ভীরা থেকে সিদ্ধ বকুলে দিয়ে আসতে হবে হরিদাস ঠাকুরকে। বলতে পারতেন তাই মহাপ্রভুর সেবক আমি কেন হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে যাও, তা না, সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান। ছোট বড় কীর্তনিয়া দুই হরিদাস, রামাই নন্দাই রহে গোবিন্দের পাশ। ছোট বড় দুই হরিদাস, ছোট হরিদাস বড় হরিদাস, রামাই নন্দাই, এরা গোবিন্দের সঙ্গে থাকেন। গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন, গোবিন্দের ভাগ্য সীমা না যায় বর্ণন। একা তো গোবিন্দ না, এরা গোবিন্দের সঙ্গে কিছু কিছু সহযোগিতা করেন সেবায়, মহাপ্রভুর সেবায়। রামাই নন্দাই আর ছোট বড় দুই হরিদাস। শোনো তো আগে কথাগুলো, শঙ্কর কি করবে, আমার কি করবে। গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন, গোবিন্দের ভাগ্য সীমা না যায় বর্ণন। আর দিনে মুকুন্দ দত্ত কহে প্রভুর স্থানে, ব্রহ্মানন্দ ভারতী আইলা তোমার দর্শনে। ব্রহ্মানন্দ ভারতী দশনামী শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী মহাপ্রভুর দর্শনে এসেছেন। তো মুকুন্দ দত্ত বলছেন, যদি তুমি আজ্ঞা দাও তো তোমার কাছে নিয়ে আসি। তিনি তোমার দর্শন করার জন্য এসেছেন। আজ্ঞা দেহ যদি তারে আনিয়ে এথাই, প্রভু কহে গুরু তেহ যাব তার ঠাঁই। মহাপ্রভু বললেন, না না, তাকে এখানে আনতে হবে না, তিনি যে আমার দর্শন করতে এসেছেন, আমি তাকে দর্শন করতে যাব, তিনি আমার গুরুবর্গ। এই বিচারে এত বলি মহাপ্রভু ভক্ত গণসঙ্গে, চলিয়া আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে। ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগচর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর। ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু ওই ব্রহ্মানন্দ ভারতীর কাছে গেছেন। আর গিয়ে দেখছেন ব্রহ্মানন্দ ভারতী একটা হরিণের চামড়া পড়ে আছেন, মৃগচর্ম। সেটা থেকে মহাপ্রভু একটু দুঃখ পেলেন। ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগচর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর। কেন পড়েছেন উনি এটা? প্রভুপাদ তার ব্যাখ্যা করছেন অনুভাষ্যে। বলছেন ব্রহ্মানন্দ ভারতী দশনামী শঙ্কর দশনামী সন্ন্যাসীর অন্যতম। মৃগচর্ম বা তৃণ বলকালাদি বস্ত্র ত্যাক্ত গৃহেরই পরিধেয়। বলছেন যারা গৃহত্যাগ করে গেছেন সন্ন্যাসী, তাদের ক্ষেত্রে মৃগচর্ম ধারণ করতে পারেন তারা,
আর তৃণবল্কল, ঘাস দিয়ে তৈরি অথবা গাছের ছাল দিয়ে তৈরি বস্ত্র তারা পরিধান করতে পারেন। মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায় থেকে এখানে কোটেশন দিচ্ছেন প্রভুপাদ। গ্রামাদরণ্যং নিঃসৃত্য নিবসেন নিয়তেন্দ্রিয় বাসিত চর্ম চিরংবা। অর্থাৎ গ্রাম থেকে যিনি বনে চলে গিয়েছেন গৃহত্যাগ করে, সেখানে অত্যন্ত যতেন্দ্রিয় ইন্দ্রিয় সংযম করে থাকা উচিত এবং চর্ম অথবা চির মানে এমনি ফেলে দেওয়া ছেঁড়া বস্ত্র অথবা চর্ম তারা পরিধান করতে পারেন। আর কুল্লুক ভট্ট তার টিকা করেছেন সংহিতার। কুল্লুক ভট্ট টিকায় ব্যাখ্যা করছেন মৃগাদি চর্ম বস্ত্র খণ্ডং বা আচ্ছাদয়েত। যিনি বনে চলে গিয়েছেন গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়ে, তিনি হয় মৃগাদি চর্ম পরবেন অথবা বস্ত্র পরবেন। এই মৃগাদি চর্ম কোথা থেকে আসবে? কেননা মুনি ঋষিদের আশ্রমে মৃগ ঘুরে বেড়াতো, থাকতো, তো বৃদ্ধ হলে মৃগটা মারা যেত, ওই চামড়াটা খুলে নিয়ে ওরা ওইটাকে ব্যবহার করতেন, হত্যা করে নয়। बुझा गया? हिरण जब मर जाता तो उसका चरमांबर व्यवहार करते, ये नहीं गोली करके मार के उसका चमड़ा लेंगे, ऐसी बात नहीं। गैया का भी, गैया जब मर जाती तो पहले तो वो चमड़ा निकाल के उसी से ही तो ये मृदंग फृदंग ये सब बनता था। इसमें दोष नहीं है, हिंसा दोष नहीं है। লোক সংগ্রহের জন্য পবিত্র, মৃগ চর্ম পবিত্র, তার আসন পবিত্র, সব চর্ম পবিত্র না। হ্যাঁ, মৃদঙ্গে চলবে ওটা। আর যে ঢোলকগুলো বাজায় ওখানেও চর্ম থাকে। হ্যাঁ, যত রকমের তন্ত্রবাদ্য আছে প্রায় ওই ধরনেরই, ছাড়া হয় না। লোক সংগ্রহের জন্য দম্ভের বশবর্তী হইয়া চর্মবস্ত্র পরিধান করিলেই যে সংসার হইতে উদ্ধার পাওয়া যায় এরূপ নহে। প্রভুপাদ বলছেন লোকসংগ্রহের জন্য লোকজন জড়ো হবে আমাকে দেখে, এই জন্য দম্ভের বশবর্তী হয়ে চর্মবস্ত্র পরে ঘুরছে সমাজে, তাহলে যে সংসার থেকে উদ্ধার পাওয়া যাবে তা নয়। মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে ফলং কতক বৃক্ষস্য यद्यपि अम्ब प्रसादकम न नाम ग्रहणादेव तस्य बारी प्रसीदति। कतक वृक्षस्य फलं कलुषजल स्वच्छता जनकं तथापि तन्नामोच्चारणवशात् न प्रसीदति किन्तु फल प्रक्षेपेण एवं न लिंगधरण मात्रम धर्म कारणम। अर्थात मनुसंहिता एटा बला हয়েছে कतक एक रकमेर फल, সেই কতক বৃক্ষের ফল ময়লা জলে দিলে জলটা পরিষ্কার করে, স্বচ্ছ করে, পবিত্র করে। সেই ফলটাকে শুধু নাম করলে হবে না, ফলটার সেই ফলটাই জলেতে দিতে হবে, তবে জলটা স্বচ্ছ হবে, তাই তো? তো শুধু আমি লোক দেখাবার জন্যে মৃগ চর্ম পরে বড় সন্ন্যাসী ত্যাগী, দেখো আমি বস্ত্রও পরি না, এইসব করলে হবে না। কাজে নিতে হবে জিনিসটা। ফলের নাম করলে কি জলটা পরিষ্কার হয়ে যাবে যে কতক বৃক্ষ ফল দিচ্ছি, কতক ফল দিচ্ছি? হবে না তো। বাস্তবে এই ফলটাই জলের মধ্যে মেশাতে হবে। শ্রীরাম হৃদয়ে সেই বৈরাগ্যটা আনতে হবে, ভগবত অনুরাগটা আনতে হবে। আর তা নাহলে শুধু বলে যায় যদি আমি সন্ন্যাসী বা আমি এরকম চর্মা পরে আছি, তাহলে যেরকম শুধু নাম নিলে জলটা শুদ্ধ হবে না। কতক ফল, কতক ফল, কতক ফল বলে শুদ্ধ হবে না জল, কতক ফল দিতে হবে। সেই রকম শুধু ওই বাহ্য আড়ম্বর চর্মবস্ত্র পরিধান করে সংসার থেকে উদ্ধার পাওয়া যাবে তা নয়, প্রকৃত বৈরাগ্যটা হৃদয়ে আনতে হবে। তো মহাপ্রভু এই থেকে কি বলছেন? মহাপ্রভু দুঃখ পেয়েছেন, হৃদয়ে অসন্তোষ হয়েছে, মৃগচর্ম পরেছেন কেন? সমাজে আছেন, বস্ত্র তো পাওয়া যায়, বস্ত্র পরলেই হয়। দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখে নাই, মুকুন্দেরে পুছে কাহা ভারতী গোসাই। দেখেও না দেখার ভান করছেন মহাপ্রভু, বলছেন কোথায় ভারতী গোসাই? তুমি আমায় নিয়ে এলে ভারতী গোসাইকে দর্শন করাবার জন্য, তাকে তো দেখছি না। মুকুন্দ কহে এই আগে দেখো বিদ্যমান, প্রভু কহে তেহ নহেন তুমি অজ্ঞান। এখন গুরুবর্গ বলে মানেন মহাপ্রভু,
তাকে তো নিন্দা করতে পারবেন না, তার সমালোচনা করতে পারবেন না। মুকুন্দ যখন বলছেন এই দেখো তোমার সামনেই তো ভারতী গোসাই, মহাপ্রভু বলছেন এই ভারতী গোসাই নয়, তুমি অজ্ঞান, তোমার জ্ঞান নেই, ওই জন্য তুমি এনাকে ভারতী গোসাই বলছো, ভারতী গোসাই নন। অন্যেরে অন্য কহ নাহি তোমার জ্ঞান, অজ্ঞান কেন না তুমি একজনকে আর একজন বলছো, যিনি ভারতী গোসাই নন তাকে ভারতী গোসাই বলছো। অন্যেরে অন্য কহ নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেন পরিবেন চাম, ভারতী গোসাই কি জন্য চামড়া পড়বেন, হরিণের ছাল পড়তে যাবেন? তুমি কাকে কি বলো, তোমার জ্ঞান নেই। শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে, মোর চর্মাম্বর এই নাভা ইহারে। আর প্রভুর ব্যবহারে ওই কথা শুনে ভারতী গোস্বামী সুবুদ্ধি হলো, তিনি কি বুঝতে পারলেন, হৃদয়ে বিচার করলেন যে আমার এই চর্মাম্বর, এই যে চামড়ার পড়ে আছি আমি, এটা মহাপ্রভুর পছন্দ নয়, মহাপ্রভুর এতে মনটা ঠিক লাগছে না, উনি ঠিক পছন্দ করছেন না। ভালো কহেন চর্মাম্বর দম্ভ লাগি পরি, চর্মাম্বর পরিধানে সংসার নাতরি। বলছেন ভালোই বলেছেন মহাপ্রভু, কি এর দম্ভের জন্যে, নিজের খ্যাতি প্রখ্যাপনের জন্য, নিজের বৈরাগ্য দেখাবার জন্য আমি চর্মাম্বর পরি, কিন্তু চর্মাম্বর পরে সংসার থেকে তো তরি না, সংসার থেকে উদ্ধার তো পাওয়া যাবে না। অতএব আজি হইতে না পরিবে এই চর্মাম্বর, প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর। তখন তিনি নিজে মনে মনে চিন্তা করলেন আজ থেকে আর এই চামড়া পরব না, কারণ এখানে দম্ভ করে পড়া মহাপ্রভু এটা পছন্দ করছেন না। মহাপ্রভু তার মনের ভাব জেনে বললেন এই বহির্বাস নিয়ে এসো, এই বস্ত্র নিয়ে এসো। প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর, চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পরিল বসন, প্রভু আসি কইল তার চরণ বন্দন। আর এই চর্মাম্বর ত্যাগ করে মহাপ্রভু এই কাপড়ের যে বহির্বাস বস্ত্র পরিধাপন করলেন, কে? ব্রহ্মানন্দ ভারতী। মহাপ্রভু নিয়ে এলেন, আনালেন যে নিয়ে এসো বহির্বাস। তখন ব্রহ্মানন্দ ভারতী চর্মাম্বর ছেড়ে বহির্বাস পরিধান করলেন, মহাপ্রভু তাকে প্রণাম করলেন, হ্যাঁ ইনি আমাদের ভারতী গোসাই। কিভাবে মহাপ্রভু শিক্ষা দিলেন এটা? গুরুবর্গে গিয়ে বলতে যাবেন যে আপনি কি পড়েছেন কেন, এ করেছেন কেন? মহাপ্রভু কিভাবে শিক্ষা দিলেন? বলছেন এই ভারতী গোসাই নন, তুমি ভুল বলছো, ভারতী গোসাই কেন পরিবেন চাম, তিনি চামড়া পরবেন কি জন্য? ভারতী কহে তোমার আচার লোক শিখাইতে, পুনঃ না করিবে নতি ভয়ে পাংচিতে। মহাপ্রভু যখন তাকে প্রণাম করলেন, ভারতী গোস্বামী বললেন তুমি লোক শিক্ষার জন্য আচার করছো এটা, আমাকে কিন্তু আর দ্বিতীয়বার প্রণাম করবে না, কারণ আমি তোমার কাছে কি, তুমি গুরুবর্গ মনে করে প্রণাম করছো লোক শিক্ষার জন্য, কিন্তু আমার হৃদয়ে ভয় হয় তোমার কাছ থেকে প্রণাম নেবো কী করে, তুমি তো সাক্ষাৎ ভগবান, সেই জন্য আর প্রণাম করবে না। কিন্তু পুনঃ না করিবে নতি ভয়ে পাংচিতে। বলছেন কেন? আমি আপনার শিষ্যবর্গ, শিষ্য গুরুকে প্রণাম করবে, কনিষ্ঠ জ্যেষ্ঠকে প্রণাম করবে, এটাই তো রীতি, এতে কি দোষ আছে? সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল, জগন্নাথ অচল তুমি ব্রহ্ম সচল। ব্রহ্মানন্দ ভারতী কিন্তু তত্ত্বদর্শী, তিনি প্রকৃত তত্ত্ব দর্শন করলেন, বললেন এখন দুই ব্রহ্ম আছে এখানে, চলো আর অচল, জগন্নাথ অচল ব্রহ্ম, তুমি সচল ব্রহ্ম, অর্থাৎ তুমি আমায় প্রণাম করবে না, আমার ভয় লাগে হৃদয়ে। না, লোকশিক্ষার জন্যই তোমার আচার, আমি যদি তোমার অভিপ্রেত সদাচার আমি পালন না করি, তাহা হইলে তুমি পুনরায় আমাকে নমস্কার না করি অপেক্ষা করিবে, এই জন্য ভীত হইতেছি। অর্থাৎ লোকশিক্ষার জন্যে তোমার যা কিছু আচার, যদি তোমার অভিপ্রেত সদাচার আমি পালন না করি, তাহলে তুমি পুনরায় আমাকে নমস্কার না করে উপেক্ষা করিবে, এই জন্য ভীত হইতেছি। আর সম্প্রতি দুই ব্রহ্ম, কি হচ্ছে ওখানে কল 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 করে? চলো আর অচল। শ্রী জগন্নাথ বিগ্রহ অচল ব্রহ্ম,
এবং তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু সচল ব্রহ্ম। অর্থাৎ জগন্নাথ কোথাও যান না, ব্রহ্ম এক জায়গায় আছেন, আর তুমি সচল ব্রহ্ম চলাফেরা করো। তুমি গৌর বর্ণ তেহ শ্যামল বরণ, দুই ব্রহ্মে কইল সব জগৎ তারণ। তুমি গৌরবর্ণ আর জগন্নাথ হচ্ছেন শ্যামবর্ণ, আর দুই ব্রহ্মে সমস্ত জগৎকে উদ্ধার করেছেন। প্রভু কি উত্তর দিচ্ছেন? প্রভু কহে সত্য কহি তোমার আগমনে, দুই ব্রহ্ম প্রকটিল শ্রীপুরুষোত্তমে। আমি সত্য করে বলছি, তোমার আগমনে এখানে দুই ব্রহ্ম প্রকট হলো। কেন না? ব্রহ্মানন্দ নাম তুমি গৌর ব্রহ্ম চল, শ্যাম বর্ণ জগন্নাথ বসিয়াছে অচল। মহাপ্রভু ওনাকে ক্রেডিট দিলেন, বললেন তোমার নাম ব্রহ্মানন্দ, তুমি গৌর ব্রহ্ম, তুমি চলো। গৌর বর্ণ ছিলেন, আর শ্যাম ব্রহ্ম অচল হয়ে বসে আছেন মন্দিরে স্থির হয়ে, জগন্নাথ। এবারে দুইজনের বিচারে মধ্যস্থ কে করবে? মহাপ্রভু ঠিক বলছেন না ব্রহ্মানন্দ ভারতী ঠিক বলছেন? সার্বভৌমকে বলা হলো যে আপনি বিচার করে দেন কে ঠিক। মধ্যস্থ, সার্বভৌমকে মধ্যস্থ করে মহাপ্রভু এবং ব্রহ্মানন্দ ভারতী উভয়ের মধ্যস্থতা করতে বললেন। ভারতী কহে সার্বভৌম মধ্যস্থ হয়া, ইহার সনে আমার ন্যায় বুঝো মন দিয়া। মহাপ্রভু বলছেন, হে সার্বভৌম, আপনি মধ্যস্থ হয়ে বিচার করুন। ইহার সনে আমার ন্যায় বুঝো মন দিয়ে, আমি যে ন্যায় প্রয়োগ করেছি এটা আপনি মন দিয়ে বুঝুন। ব্যাপ্য ব্যাপকভাবে জীব ব্রহ্মে জানি, জীব ব্যাপ্য ব্রহ্ম ব্যাপক শাস্ত্রেতে বাখানি। শাস্ত্রে বলা হচ্ছে ব্যাপ্য ব্যাপক তত্ত্ব, এগুলো ন্যায়ের তত্ত্ব, এগুলো সবাই বুঝবেন না। জীব হচ্ছেন ব্যাপ্য আর ব্রহ্ম হচ্ছেন ব্যাপক। সমস্ত জগৎকে ব্যাপ্য করে ব্রহ্ম আছেন, জীবকেও ব্যাপ্য করে আছে। জীব হচ্ছেন ব্যাপ্য, ব্যাপক হচ্ছেন ব্রহ্ম। সংক্ষেপে এটাই বুঝেন। স্বেচ্ছামতো চালিত করায় ইচ্ছাশক্তির পরিচালক প্রভুই বিভু বা বিষ্ণু, এবং ভারতী জীব। তো ভারতী বলছেন, ব্রহ্মানন্দ ভারতী, যে তুমি বিচার করো সার্বভৌম, ব্যাপ্য আর ব্যাপক ব্রহ্ম। জীব ব্যাপ্য আর ব্রহ্ম হলেন ব্যাপক। চর্ম ঘুচায়া কইল আমারে শোধন, দোহার ব্যাপ্য ব্যাপকত্বে এই তো কারণ। বললেন এই যে আমার চর্মাম্বর ঘুচিয়ে আমাকে শোধন করলেন, তাতে তো এই প্রমাণ পাওয়া গেল কি উনি হচ্ছেন ব্যাপক, আমি হচ্ছি ব্যাপ্য। আমার উপরে উনি আধিপত্য করবেন, আমাকে উনি নিয়ন্ত্রণ করবেন। উনি নিয়ন্তা, আমি নিয়ন্ত্রণের যোগ্য, নিয়ন্ত্রিত, অধীন। আর প্রমাণ করছেন মহাভারতের দানধর্মের সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম স্তোত্রের সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গাদি। এটা হচ্ছে 92 নম্বর শ্লোক। আর 75 নম্বর শ্লোক হল সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। ইহার সহিত আমার বিচার মন দিয়া শুনো। ব্রহ্ম ব্যাপক অর্থাৎ সর্বব্যাপক, জীব অণু অর্থাৎ ব্রহ্মের দ্বারা ব্যাপ্য। যিনি চর্ম গুচাইয়া আমাকে শোধন করিলেন তিনি ব্যাপক এবং আমি ব্যাপ্য। স্থলে ব্রহ্মানন্দী ভারতীরূপ আমি, কিংবা কৃষ্ণ চৈতন্যরূপ উনি ব্রহ্ম হইলেন, তা বিচার করিয়া দেখো। মহাপ্রভুকে ভারতী গোসাই বলছেন তুমি ব্রহ্ম, ভারতী গোসাইকে মহাপ্রভু বলছেন না তোমার নাম ব্রহ্মানন্দ, তুমি ব্রহ্ম, সচল ব্রহ্ম। সার্বভৌমকে বললেন আপনি বিচার করে দেন কে ব্রহ্মের মধ্যে আর কে জীব। এই সব নামের ইহ কহে নিজাস্পদ, চন্দনাক্ত প্রসাদ ডোর দ্বিভুজে অঙ্গদ। ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয়, প্রভু কহে যেই কহ সেই সত্য হয়। সার্বভৌম মীমাংসা করে দিলেন। ব্রহ্মানন্দ ভারতী যখন বললেন এই তো বিষ্ণু সহস্রনামে মহাভারতে যে লক্ষণ আছে, চন্দনের অঙ্গদ পরেন, মানে চন্দনাক্ত বস্ত্র এখানে বেঁধে রাখেন অঙ্গদে, আর চন্দনাক্ত প্রসাদ রোড দ্বিভুজে অঙ্গদ। তুমি বিচার করো, এইসব নামের তো এনার ক্ষেত্রেই প্রয়োগ হয়, আমার ক্ষেত্রে কি প্রয়োগ হবে?
আমি তো চামড়া পরে এসেছি সন্ন্যাসী, হরিণের চামড়া পরে আছি। ভট্টাচার্য বললেন, না ভারতী দেখি তোমার জয়। বলছে ব্রহ্মানন্দ ভারতী ঠিক বলছেন, মহাপ্রভু ব্রহ্ম, ব্যাপক ব্রহ্ম, আর ব্রহ্মানন্দ ভারতী হলেন ব্যাপী জীব। ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয়। মহাপ্রভু মেনে নিলেন, বলছেন যেই কহ, প্রভু কহে যেই কহ সেই সত্য হয়। গুরু শিষ্য ন্যায়ে শিষ্যের সত্য পরাজয়। ভারতী কহে এ নহে অন্য হেতু হয়। মহাপ্রভু বলছেন গুরু শিষ্যের মধ্যে যদি গুরুতুল্য ভারতী আমার কাছে, তার কাছে শিষ্য স্থানীয়, শিষ্যের পরাজয় সত্য, গুরুর কাছে গিয়ে শিষ্য জিততে পারবে। কিন্তু ভারতী বলছেন এটা নয়, অন্য কারণ আছে। সার্বভৌম যে বলছেন যে আমার জয় হয়েছে তোমার পরাজয় হয়েছে, এটা নয়। ভক্ত ঠাঁই হারো তুমি এ তোমার স্বভাব, আর এক শোনো তুমি আপন প্রভাব। বলছে ভক্তের নিকটে ভগবান পরাজয় স্বীকার করেন, এটা ভগবানের স্বভাব। এই একটা কারণ। আর একটা কারণ তুমি শোনো, তোমার প্রভাব কীরকম। প্রভুর যে অলৌকিক মহিমা বর্ণন করছেন। আজন্ম করিনুময়ী নিরাকার ধ্যান, তোমা দেখি কৃষ্ণ মোর হইল বিদ্যমান। কৃষ্ণ নাম স্ফুরে মুখে মনে নেত্রে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ। বিল্লমঙ্গল কইল যেইছে দশা আপনার, ইহ দেখি সেই দশা হইল আমার। বলছেন আমি জীবনাবধি নিরাকার ব্রহ্ম ধ্যান পরায়ণ ছিলাম। সারা জীবন ধরে আমি নিরাকার ব্রহ্মের ধ্যান করেছি, নির্বিশেষ নিরাকার ব্রহ্মের ধ্যান। আর তোমাকে দেখে, তোমার সাক্ষাৎকারের ফলে অপ্রাকৃত শ্রীকৃষ্ণ মূর্তি আমার সম্মুখে উদিত হইয়াছেন। শিষ্য বাক্যের সত্যতা থাকিলেও গুরু বাক্যই শিষ্যের বাক্যের উপর জয়লাভ করে। গুরু বাক্য সর্বকালেই শিষ্য বাক্য অপেক্ষা অধিক আদরণীয় হয়। গুরুর বাক্য অধিক আদরণীয়, প্রভুপাদ বলছেন। মহাপ্রভু বলিলেন যে উক্ত ন্যায় মতে ব্রহ্মানন্দ ভারতী গুরু এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আপনাকে তাহার শিষ্য অভিমান করায় ব্রহ্মানন্দের বাক্য জয়লাভ করিল। কিন্তু ব্রহ্মানন্দ এক্ষেত্রে মহাপ্রভুর কথিত গুরু শিষ্য ন্যায়াবলম্বনকেই তাহার পরাজয়ের হেতু বলিয়া স্বীকার করিলেন না, তাহার অন্য একটি হেতু আছে বলিলেন। ভগবান ভক্তের নিকট পরাজয় স্বীকার করেন, ইহাই ভগবত্তার স্বভাব। যথা ভীষ্ম বাক্যে স্বনিগমমপহায় মৎপ্রতিজ্ঞা মৃতমধিকর্তুমবপ্লুতো রথস্থः ধৃতরথ চরণায় ব্যয়াচ্চলদ্গুর হরিরিব হন্তমিভং গতোত্তরীয়ঃ। স্বনিগম অপহায়, নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে যে কৃষ্ণ আমাকে হত্যা করবার জন্য রথচক্র নিয়ে আমার দিকে ধাবিত হয়েছিলেন, হতের ভাঙা চাকাটা নিয়ে, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে। ভীষ্মের প্রতিজ্ঞা ছিল আমি অস্ত্র ধারণ করাবো, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়বো। ভগবান বলেছিলেন আমি কোনো অস্ত্র ধারণ করবো না। তো ভীষ্ম পিতামহ অর্জুনের উপর যখন ভয়ঙ্করভাবে বাণ বর্ষণ করছেন, অর্জুন আর বাঁচে না এই অবস্থা, তখন তাকে বাঁচাবার জন্য কৃষ্ণ রথের চাকা নিয়ে ভীষ্মকে মারতে ছুটেছেন। অস্ত্র তো ধরলেন হাতে। স্বনিগমমপহায় মৎপ্রতিজ্ঞা মৃতমধিকর্তুমবপ্লুতো রথস্থ ধৃতরথ চরণায় অভিয়াচ্চলদ্গুর হরিরিব হন্তমিবং গতোত্তরীয়ঃ। বলছে পৃথিবী কাঁপছে যে ভগবান যদি তার বাক্য মিথ্যা করে তাহলে আমি টিকে থাকবো কিসের উপরে? মিথ্যা তো পৃথিবী সহ্য করতে পারে। অর্জুন ভগবানের চরণ চেপে ধরছে, ভগবান এটা করো না, তুমি অস্ত্র ধারণ করলে সবাই নিন্দে করবে যে কৃষ্ণ বললে আমি অস্ত্র ধারণ করবো না, কোনো পক্ষে যুদ্ধ করবো না তুমি। তো ভীষ্ম পিতামহ বলছেন আমি সেই কৃষ্ণ আমার প্রভু। অনন্তকালে স্তুতি করছেন কৃষ্ণের। শ্রীমদ্ ভাগবতের ওই শ্লোকটা এখানে প্রভুপাদ উদ্ধৃত করেছে। তো ভগবান নিজের ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন, এটা ভগবানের স্বভাব। আর ব্রহ্মানন্দ ভারতী যে বলছেন আমি সারা জীবন নিরাকার ব্রহ্মের ধ্যান করেছি, আর তোমাকে দেখে সাক্ষাৎ কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে আমার, সাকার ব্রহ্ম। আমি জীবনাবধি নিরাকার ব্রহ্ম ধ্যান পরায়ণ ছিলাম, তোমার সাক্ষাৎকার ফলে অপ্রাকৃত শ্রীকৃষ্ণ মূর্তি আমার সম্মুখে
উদিত হইয়াছেন। আমার মুখে ও মনে কৃষ্ণ নাম স্ফূর্তি প্রাপ্ত হইতেছেন। মুখেও কৃষ্ণ নাম বলছি আর মনেও কৃষ্ণ নাম স্ফূর্তি হচ্ছে আপনা আপনি মহাপ্রভুকে দর্শন করেই, এবং নেত্রে কৃষ্ণ দর্শন হইতেছে। আর কি চাই? মুখে মনে কৃষ্ণ নাম স্ফূর্তি আর নেত্রে কৃষ্ণ দর্শন হচ্ছে। আবার তোমাতে কৃষ্ণরূপ দর্শন করিয়া হৃদয় তৃষ্ণান্বিত হইয়াছে। আবার তোমার এই স্বরূপে আমি কৃষ্ণরূপ দর্শন করছি, হৃদয় আরো তৃষ্ণা বাড়ছে কৃষ্ণ দাস হবার জন্য। ঠাকুর বিল্বমঙ্গল পূর্ব জীবনে অদ্বৈতবাদী নিরাকার ব্রহ্ম ধ্যানপর ছিলেন। পরে কৃষ্ণ ভক্ত হইয়া নিজ কথা ব্যক্ত করিয়াছেন। আমারও অদ্য সেই দশা ঘটিল। ঠাকুর বিল্বমঙ্গল যেরকম একটা শ্লোকে বলেছেন, অদ্বৈত বিধি পথিকৈরুপাস্যা স্বানন্দ সিংহাসন লাব্ধ দীক্ষা ষঠেন কেনাপি বয়ং হঠেন দাসী কৃতা গোপবধূ বিটেন। অদ্বৈত মার্গের প্রতিজ্ঞণ দ্বারা উপাস্য আর আত্মানন্দ সিংহাসন হইতে দীক্ষাপ্রাপ্ত হইয়াও আমি কোনো গোপবধূ লম্পট শট কর্তৃক হঠক্রমে দাসী রূপে পরিণত হইয়াছে। कहते অদ্বৈতবাদী এই যে বিল্বমঙ্গল ঠাকুরের শ্লোকটায় বলছেন, অদ্বৈতবাদী অদ্বৈত মার্গের পথিকগণ যাদের উপাসনা করেন, যে আত্মানন্দ সিংহাসন স্বানন্দ সিংহাসন সেটাই তাদের উপাস্য হয়, আত্মারাম হয়ে থাকবেন, নিজে নিজেকে দেখছেন অহং ব্রহ্মাস্মি ইত্যাদি ইত্যাদি ধ্যান করে। তো সেই আত্মানন্দ সিংহাসন থেকে আমি দীক্ষাপ্রাপ্ত হয়েছি। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, আমি বহুদিন ওই অহং ব্রহ্মাস্মি ধ্যানে নিমগ্ন হয়ে থেকেছি, কিন্তু কোনো গোপবধূ লম্পট বলপূর্বক শট সে আমাকে হট করে বলপূর্বক আমাকে তার দাসী বানিয়ে নিয়েছে। আজ শ্রী চৈতন্য চন্দামৃতে বর্ণন করছেন প্রবোধানন্দ সরস্বতীপাদ, কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয়কাল সর্প পটলে প্रोत्खात दांश्रायते विश्वं पूर्ण सुखायते विधि महेन्द्रादिश्च कीटायते यत्कारुण्य कटाक्ष वैभवतां तं गौरमेव अस्तु महा। अर्थात जार कृपा कटाक्ष करुणा रूप कृपा कटाक्ष प्राप्त होले কৈবল্যং নরকায়তে, केवल ब्रह्मलाभ अहं ब्रह्मास्मि ब्रह्मभाव ये सब नरक बोले मने है, नरक नरकायते। त्रिदशपुर आकाश पुष्पायते, स्वर्गलोकेर सुख नंदन कारण पारिजात बृक्ष अप्सरा नृत्य एगुलो तखन आकाश पुष्पेर मतो अलिक मने मने असम्भव, एसब किच्छु नेই। आकाश पुष्प যেরকম কোনো বাস্তব অস্তিত্ব নেই, স্বর্গ সুখ বলে যে কথা আছে বাস্তবে ওখানে কোনো সুখ নেই। আকাশ পুষ্পায়তে। আর দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রৎখাত দংশায়তে, আর সংসার সুখ ভোগের জন্য যে সমস্ত ইন্দ্রিয় রূপ কালো সর্প নিরন্তর আমাকে দংশন করছে তাদের দাঁত উবড়ে যায়। প্রৎখাত দংশায়তে, দংশা তার উঠিয়ে নেওয়া হয়েছে, এই অবস্থা হয়ে যায়, দাঁতগুলো সব তাদের ভেঙে যায়। অর্থাৎ সেই তর্পদংশনে আর কিছু লাগেই না। সাপের যদি দাঁত না থাকে তো তার কামড়ে কিছু হবে? বিশ্বং পূর্ণ সুখায়তে, আর এই বিশ্বটা সুখময় দর্শন হয়। আগে বিশ্বটা দুঃখময় দর্শন হচ্ছিল, যার জন্য ব্রহ্ম চিন্তন করছি, কিন্তু এখন বিশ্বটা সুখময় দর্শন হয়। আরে বিধি মহেন্দ্র পদ অর্থাৎ ব্রহ্মাপদ ইন্দ্রপদ এগুলো কীটের ন্যায় তুচ্ছ বলে মনে হয়। কখন হয়? যখন মহাপ্রভুর কৃপা কটাক্ষ কারুণ্য কটাক্ষকেও প্রাপ্ত হয়, সেই গৌরহরিকে আমি স্তব করি। এই বলে শ্লোকটা করেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর
आकाश पुष्पायते दुर्दान्तेन्द्रिय काल सर्प पटली प्रोत्खात दंश्रायते विश्वं पूर्ण सुखायते विधि महेन्द्रादिश्च कीटायते यत्कारुण्य कटाक्ष वैभवतां तं गौरमेव स्तुमः धिक्करवन्ति च ब्रह्मयोग विदुषा स्वं गौरचंद्रं नुमः। और ब्रह्मयोग যারা বিদ্বান, যারা ব্রহ্মযোগ জানেন, ধ্যান করেন ব্রহ্মের, তারা যখন এই ব্রহ্মযোগকে ধিক্কার দেন, যাকে দর্শন করে, সেই গৌরচন্দ্রকে আমি প্রণাম করি। তাবদ ব্রহ্ম কথা বিমুক্তি পদবি তাবন্ন তিক্তি ভবেৎ তাবৎ চাপি বিশৃঙ্খলাত্মমায়তে ন লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্রবিদাং মিথ্যা কলকলো নানা বহির্বর্ত্মসু শ্রীচৈতন্য পদাম্বুজ প্রিয়জন यावन्न দৃগ্গোচরঃ। এটাই প্রবোধানন্দ সরস্বতী পদের শ্লোক। এই শ্লোকের অর্থ হচ্ছে তাবৎ ব্রহ্মকথা বিমুক্ত পদবী তাবন্ন তিক্তি ভবেৎ। ততদিন পর্যন্ত এই ব্রহ্মকথা আর এই বিমুক্তি পদবী তিক্ত হয় না, তেতো লাগে না। ততদিন পর্যন্ত তেতো লাগে না। কতদিন পর্যন্ত সেটা জানতে হবে। তাবৎ চাপি বিশৃঙ্খলত্বময়তে ন লোক বেদ স্থিতি। ততদিন পর্যন্তই এই যে লোক এবং বেদের স্থিতি, সাধারণ লৌকিক এবং বৈদিক যে স্থিতি, এটা বিশৃঙ্খলময় হয় না। তাবৎ শাস্ত্রবিদাং মিথ্যা কলকল। ততদিন পর্যন্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের পরস্পরের যে কলকল, কথাবার্তা, তর্কাতর্কি, ততদিন পর্যন্ত শান্ত হয় না। নানা বহির্বর্ত্মসু, বিভিন্ন প্রকার বহির্মার্গে, বাহ্য মার্গে তাদের শাস্ত্র নিয়ে চর্চা চলতে থাকে। কি নিয়ে চলতে থাকে? তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল? তেলটা পাত্রের মধ্যে আছে না পাত্রটাকে তেল ধরে আছে না তেলটাকে পাত্র ধরে আছে? এই নিয়ে তর্কাতর্কি চলতে থাকবে 7 দিন ধরে। একদল পক্ষ নেবে কি তৈলাধার পাত্র, আর একদল পক্ষ নেবে পাত্রাধার তৈল। একদল প্রমাণ করতে চাইবে কি না পাত্রটা তেলকে ধরে নেই, তেলটা পাত্রকে ধরে আছে। আর একদল বলবে না না তেলটা পাত্রকে ধরে নেই, পাত্রটা তেলকে ধরে আছে। এ বহির্মুখ তর্কাতর্কি, এতে কোনো পরমার্থ লাভ হয় না। আর তর্ক করে যদি প্রমাণও করে যে তেলটা পাত্রকে ধরে আছে, পাত্রটা উল্টাইলেও তেলটা পড়ে যাবে, তাহলে তেল কি করে পাত্রকে ধরে রাখলো? এই সমস্ত তাবৎ শাস্ত্রবিদাং মিথ্যা কলকলো নানা বহির্বর্ত্মসু শ্রীচৈতন্য পদাম্বুজ প্রিয়জন यावन्न দৃগ্গোচর। ততদিন পর্যন্ত চলতে থাকবে। কতদিন পর্যন্ত চলবে এগুলো? যতদিন পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের যিনি প্রিয় ব্যক্তি, শ্রী চৈতন্য পদাম্বুজ প্রিয়জন, যতদিন দৃগ্গোচর না হবে, যতদিন তার সঙ্গে দেখা না হবে। তার মানে মহাপ্রভু প্রিয় ভক্তের সঙ্গে দেখা হলে এগুলো আর কিচ্ছু থাকবে না। ব্রহ্মকথা বিমুক্তি পদবী তিক্ত হয়ে যাবে, তেতো হয়ে যাবে। আর এই যে সমস্ত সংসারের বিভিন্ন প্রকারের লোক বেদ স্থিতি, এইটা অর্জন করব, এইটা অর্জন করব, মরার পরে স্বর্গে গিয়ে সুখভোগ করব ইত্যাদি যত প্রকারের আকাঙ্ক্ষা বিশৃঙ্খল হয়ে যাবে। তখন আর এগুলোর কোনো মূল্য থাকবে না। যদি মহাপ্রভুর প্রিয় জনের সাক্ষাৎকার হয়, গৌর প্রিয় পার্ষদের সাক্ষাৎকার হয়। আর তাবৎ ততদিন পর্যন্ত এই শাস্ত্রবিদগণের এই যে পরস্পর ঝগড়াঝগড়ি শাস্ত্রার্থ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত গৌর হরির প্রিয়জনের দর্শন না হয়। কটা আর 5 মিনিট হবে? ভোগ লাগানো না, পাঠের সময় কতক্ষণ যাবে? কেউ শুনতেই আসে না এখানে। প্রভু কহে কৃষ্ণ তোমার গাঢ় প্রেম হয়, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি হয়। মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে মহাভাগবত বলে প্রশংসা করছেন। বলছেন তার কারণ আমি নয়, আমাকে দেখে তোমার কৃষ্ণ স্ফূর্তি হয়েছে তার কারণ আমি নয়, তার কারণ তুমি মহাভাগবত। যেখানে যেখানে তোমার নেত্র পড়ে
সেখানে সেখানে কৃষ্ণ স্ফূর্তি হয়। মহাভাগবত স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, সর্বত্র তার কৃষ্ণ দর্শন হয়। তুমি মহাভাগবত বলে সর্বত্র কৃষ্ণ দর্শন করছো, এটা আমার গুণ নয়, এটা তোমার গুণে করছো। ভট্টাচার্য কহে তোমার হয় সত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন, প্রেম বিনা কবু নহে তার সাক্ষাৎকার, ইহার কৃপাতে হয় দর্শন ইহার। ভক্তের প্রেম সেবা ও ভগবানের কৃপাই পরস্পরের মিলন বা যোগসূত্র। শ্রী মহাপ্রভু বলিলেন, তুমি ব্রহ্মানন্দ ভারতী প্রেমময় মহাভাগবত, সুতরাং সর্বত্র তোমার কৃষ্ণ দর্শন হইবে, ইহাতে আর সন্দেহ কি। ভট্টাচার্য উভয়ের মধ্যে মধ্যস্থ হইয়া বলিলেন, মহাভাগবত ব্রহ্মানন্দ ভারতীর যে কৃষ্ণ দর্শন হইয়াছে, মহাপ্রভুর এই বাক্যও সত্য। যেহেতু কৃষ্ণ মহাভাগবতের সম্মুখে সাক্ষাৎ দর্শন দিয়া থাকেন, কিন্তু ভক্তের প্রেমাধিক্য ব্যতীত তাদৃশ সাক্ষাৎকারের সম্ভাবনা নাই। পূর্ববর্তী ইহার শব্দের অর্থ শ্রী মহাপ্রভুর কৃপায়, পরবর্তী ইহার শব্দের অর্থ ব্রহ্মানন্দ ভারতীর দর্শন অর্থাৎ কৃষ্ণ দর্শন হইয়াছে। মানে ইহার কৃপাতে হয় দর্শন ইহার, পূর্ববর্তী মানে মহাপ্রভুর কৃপায় ব্রহ্মানন্দ ভারতীর কৃষ্ণ দর্শন হইয়াছে। প্রেমাঞ্জনশ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদীব হৃদয়েষু বিলোকয়ন্তি, यं श्याम सुंदरमचिन्त्य गुणस्वरूपं गोविंदमादिपुरुषं तमहं भजामि। অর্থাৎ ভক্তের প্রেম সেবা এবং ভগবানের কৃপা এটা পরস্পরের মিলনের সূত্র। সাক্ষাৎকার প্রেম ছাড়া হয় না। যদি কৃষ্ণ সামনে এসেও যায়, কৃষ্ণ প্রেম যদি না থাকে, যথার্থ সাক্ষাৎকার হবে না। কৃষ্ণ যখন প্রকট লীলা করছেন, অনেক লোক তাকে দেখেছে, সে দেখা যথার্থ দর্শন হয়নি। কেউ দেখছে নন্দ মহারাজের ছেলে, কেউ দেখছে একটা গোয়ালা, কেউ দেখছে যদুবংশী, কেউ দেখছে আমার ভাই, কেউ কিভাবে কিভাবে দেখছে, কিন্তু যাদের মধ্যে প্রেম আছে তারা প্রকৃত কৃষ্ণকে দর্শন করতে পারছে। তো বাকিরা কেন দর্শন করতে পারছে না? তার উদাহরণ দিচ্ছেন, যেরকম যখন জন্ডিস হয় তখন সাদা শঙ্খটা দেখছে, কিন্তু দেখছে হলদে রঙের। শঙ্খের আকৃতিটা দেখছে, কিন্তু জন্ডিস হয়ে গেলে সব কিছু হলদে দেখে। তো শঙ্খটাকেও হলুদ বর্ণের দেখছে, শুভ্র শঙ্খকে হলুদ বর্ণ দেখছে। এটা যথার্থ দর্শন হচ্ছে না, কারণ চোখে রোগ আছে, তার দেহে ব্যাধি আছে। ব্যাধি দূর হয়ে গেলে তখন যথার্থ দর্শন হবে। তো জীব যতদিন পর্যন্ত সংসার ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে আছে, ততদিন পর্যন্ত তার কৃষ্ণের যথার্থ দর্শন হয় না। প্রেম যখন হৃদয়ে স্ফুরিত হয়, তখন যথার্থ দর্শন হয়। আবার উদাহরণ দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের প্রসাদ একদম সাজিয়ে দেওয়া হলো, যদি ক্ষুধা না থাকে একটাও রুচিকর লাগবে না, ইচ্ছা যাবে না খেতে, ইচ্ছা হবে। বহু प्रकारेर प्रसाद साजिए दिए। अगर भूख नहीं है तो इच्छा होगी, उसका आस्वादन कर पाएंगे? कुछ नहीं। जबरदस्त मुंह में दे दो तभी अच्छा नहीं लगेगा, और भूख हो तो बड़ा स्वादिष्ट लगेगा सब प्रसाद। कोई भी चीज लगे, हाँ, प्रसाद रूप से दिया जाए बड़ा स्वादिष्ट लगे। तो प्रेम हो तो भगवत दर्शन में आनंद है, प्रेम नहीं हो तो कृष्ण देख के भी दर्शन नहीं होगा। इसलिए भगवत, क्योंकि जब प्रकट लीला है सभी देखते हैं कृष्ण को, सब भक्त थोड़ी थे, साधारण जनता भी तो देखते हैं, बहिर्मुख व्यक्ति भी, असुर भी देखते हैं। तो क्या होता है उससे? कुछ नहीं फर्क पड़ता। भूख नहीं हो तो भोजन कितना भी दे उनके सामने, उनका आनंद नहीं दे पाएगा। और दुख होगा, भूख नहीं है अगर भोजन करना पड़े तो उससे आदमी दुखी हो जाते हैं, सुखी तो कभी नहीं हो सकते। मल्ला देख रहे कृष्ण को, अश्वनी वज्र हमें मार डालेगा, तो भगवान को देख के उनका आनंद नहीं हो रहा है, भय हो रहा है। कंस देख रहे मुझे शास्ति देने वाले आ गया। भूख नहीं है, कितना भोजन करवाओ, प्रेम नहीं है हृदय में, भगवान सामने भी आ जाए तो क्या मिलने वाले? हाँ,
कंस देख रहे मौत आ गया, डर के मारे और सिकुड़ रहे। इसलिए अपने भावना अनुसार भगवत दर्शन होता है। जब जिनके अंदर प्रेम नहीं है, यथार्थ तो दर्शन नहीं होता है, दर्शन आभास होता है मात्र, बस। तो महाप्रभु बाह्य जीव अभिमान कर रहे हैं, अपने को एक जीव ऐसे अभिमान करके महाप्रभु कह रहे अरे नहीं नहीं ऐसे मत करो। प्रभु कहे विष्णु विष्णु की कहो सार्वभौम, अति स्तुति है यही निंदार लक्षण। ये विष्णु 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 तुम्हें की बोलছো सार्वभौम, अति स्तुति कर ले निंदा हो जाए। किसी का अगर बहुत ज़्यादा स्तुति किया जाए तुम ऐसे वैसे जो है नहीं, तो वो तो सोचेगा मुझे निंदा कर रहा है। अति स्तुति निंदा हो जाती है। तो सार्वभौम तुम क्या बोल रहे हो, आप अति स्तुति कर रहे हो, मैं कृष्ण कहाँ के हूँ, ये तो निंदा हो जाता है मेरी। अति स्तुति है এই নিন্দার লক্ষণ। এত বলি ভারতীরে লয়া নিজ বাসা আইলা, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। এই বলে ওই ভারতী গোসাইকে নিয়ে মহাপ্রভু নিজের বাসস্থান যেখানে থাকতেন সেখানে এলেন। और भारती गोसाई ब्रह्मानंद भारती महाप्रभु के नजदीक ही रहते थे। रामभद्राचार्य और भगवान आचार्य प्रभु पदे रहिला दुहे छाड़ी सर्व कार्य। रामभद्राचार्य भगवान आचार्य सारे कर्म छोड़कर समस्त काज छेड़े दिए वही महाप्रभुर चरणे थाकलेन दुजने सेवा करब महाप्रभु महाप्रभु कार्य थाकब। काशीश्वर गोसाई आइला आर दिने सम्मान करिया प्रभु राखिला निज स्थाने। काशीश्वर गोस्वामी ईश्वरपुरी के शिष्य सेवक तीर्थ दर्शन करे महाप्रभुर काछे एसेछेन। आगे गोविंद एसेछेन परे काशीश्वर एसेछेन। महाप्रभु सम्मान करे ताके रेखे दिलेन। प्रभु के लया करान ईश्वर दर्शन, लोक भीड़ आगे सब करी निवारण। যখন মহাপ্রভু জগন্নাথ দর্শনে যান লোকের ভিড়, কাশীশ্বর খুব বলবান, তিনি লোকের ভিড় সরিয়ে মহাপ্রভুকে আগে নিয়ে যান। তার এই সেবা ছিল। দুবার মহাপ্রভু জগন্নাথ দর্শনে যেতেন সকালে বিকালে। ওই দুইবার কাশীশ্বরের সেবা ছিল কি লোকে ভিড়ের মধ্যে মহাপ্রভুকে নিয়ে যাওয়া বা নিয়ে আসা নিশ্চিন্তে, মহাপ্রভুকে স্পর্শ না করতে পারে, দূর থেকে লোক সরিয়ে সরিয়ে নিয়ে যেতেন। যত নদ নদী যাইছে সমুদ্র মিলয়, ওইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয়। সবে আসি মিলিলা প্রভুর শ্রী চরণে, প্রভু কৃপা করি সবাই রাখিল নিজ স্থানে। বহু নদ নদী যেরকম বিভিন্ন দিক থেকে আসছে, বিভিন্ন দিক থেকে জল নিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, এরকম মহাপ্রভু ভক্তরা যে যেখানে ছিলেন সব এসে মহাপ্রভুর সঙ্গে এই পুরীতে সমবেত হচ্ছেন, সম্মিলিত হচ্ছেন। ওই প্রকারে মহাপ্রভু সকলকে কৃপা করে নিজ স্থানে ওই পুরীতে স্থান দিলেন। জগন্নাথ পুরী থাকো এখানে। এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। প্রভু ভক্ত মিলন সংবাদ বর্ণন করে সমাপন করে তার ফলশ্রুতি বলছেন শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। এই যে মহাপ্রভুর ভক্ত মিলনের কথা আমি এখানে বর্ণন করেছি, এটা যারা শ্রবণ করেন তারা মহাপ্রভুর শ্রীচরণ লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে বৈষ্ণব মিলন নাম দশম পরিচ্ছেদ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রার্পণমস্তু। নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ, সপুত্রায় সভৃত্যায় সকলত্রায় তে নমঃ। কীর্তন করো।